স্টার্টেড ফ্রম দি মানে ওনার সেই জন্ম থেকে শুরু করে আপ টু মানিক রেভিনিউ পর্যন্ত এই সময়ের মধ্যে ওনার যে কর্ম সেটা যে যেভাবে উপস্থাপন করেছেন, পরবর্তীতে মাহাদি আমিন সেটার উপর অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাষা তার বক্তব্য রেখেছে এবং পরবর্তী বক্তারা সবাই বিভিন্ন দিক অত্যন্ত সুন্দর করে তুলে ধরে চেষ্টা করেছে এবং তুলে ধরেছে এবং এই আলোচনাটা যদি রেকর্ডের হয়ে থাকে তাহলে বিএনপির আগামী প্রজন্ম অর্থাৎ যারা হয়তো জিয়াউর রহমান স্যারকে দেখেন নাই, আমরা খুব সৌভাগ্যবান, আমরা ওনার সাথে হাইকিং করেছি। আই ওয়াজ এ রোভার স্কাউট, আমি রোভার ম্যাট ছিলাম, আমি 6 মাইল হাঁটছি। আমি যখন হাঁটছি তখন উনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ডিসিএম। কাজেই আমি ওয়ান অফ দি লাকিয়েস্ট ম্যান যে মানুষটার সাথে ভাওয়ালের জঙ্গল, তখন তো ঘর ছিল, এখন তো বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না। ভাওয়ালের গড় বলা হতো, গড় মানে একটা জঙ্গল, মধুপুরের গড়, মধুপুরের জঙ্গল, আর ভাওয়ালের গড় মানে বাহাদুরপুর নামে একটা গ্রাম আছে, রোভার স্কাউটের ট্রেনিং হবে। এগুলো হচ্ছে কি স্মৃতি। আজকে যে স্মৃতি রোমন্থনের জায়গায় বাউলাকে মূল্যায়নের আগে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশের সবচেয়ে আদরের প্রেসিডেন্ট, বাংলাদেশের মানুষের সবচেয়ে অবিসংবাদিত নেতা, যার সততা প্রশ্নতে, যার দেশপ্রেম নিয়ে কোনো ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। দেশপ্রেম কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ হয় না, দেশপ্রেম হতে হয় 100 ভাগ, এখানে 99 ভাগ হওয়ার সুযোগ নেই। এবং যে পরীক্ষায় উত্তীর্ণ, উনার দায়িত্ব ছিল না দেশের স্বাধীনতা ঘোষণা করা, কিন্তু যখন আমাদের মতো যাদের চুল, যাদের বয়স ওই সময় অ্যাটলিস্ট 7-10 বৎসর, তাদের কারো কারো মনে থাকার কথা 71-এ 25শে মার্চ, 26শে মার্চ, 27শে মার্চ কেমন ছিল, এবং মানুষ যখন পালিয়ে যাচ্ছিল, জাতি যখন দিগ্ভ্রান্ত এবং হতাশাগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে রাত্র তখন 7:30টার পর থেকে 9:30-10টা পর্যন্ত আস্তে আস্তে শোনা যাচ্ছে, প্রথম ইংরেজিতে, তারপরে বাংলায়। কানের কাছে সেটা নিতে, কারণ কালুরঘাটের ট্রান্সমিশনের পাওয়ার তখন খুব কম ছিল, আমরাও শুনেছি এবং আমার নিজে কানে শুনেছি। মানে ডিজোন, এবং এখানে যারা অনেকেই আছেন, ডিজোন করার কোন স্পেস, আই হিয়ার বাই ডিক্লেয়ার, এই যে বক্তব্য নিজের থেকে পরে প্রথমে, পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, এবং ঘোষণা দিয়ে উনি যে মানুষটা বসে থাকে না, আই রিভোল্ট এন্ড উই রিভোল্ট, দ্যাট ওয়াজ দি ডিক্লারেশন প্রথম। তার পরবর্তীতে টেলিভিশনে বা রেডিওতে কালুরঘাট প্রচার কেন্দ্র, এবং তার পরবর্তীতে উনার যে কমান্ডার জাঞ্জুয়া, উনি ছিল সেকেন্ড ইন কমান্ড 8 ইস্ট বেঙ্গলে, তাকে গ্রেফতার করা এবং তাকে প্রথম যদি পাক সেনাদেরকে হত্যা করা হয় তাকে ওই করে সবার আগে এই 6 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং তার পরবর্তীতে অস্ত্র হাতে যুদ্ধ। এই যে যুদ্ধ করে তো পারত উনি অন্য কোনো জায়গায় চলে যেতে, অন্য যাদের ঘোষণা করার কথা ছিল, কেউ আত্মসমর্পণ করেছে, কেউ কি করেছে পার্শ্ববর্তী দেশের নদী পার হয়েছে, তারপর আস্তে করে চলে গেছে, দেশের মানুষের কথা চিন্তা করে নেই। ঠিক যেমনটি এই কর্তৃত্ববাদী স্বৈরাচার কি সুন্দর দৌড় দিয়ে হেলিকপ্টারে উঠেছে এবং তার পার্টি তার সবকিছু ভুলে গেছে। অর্থাৎ এই ব্লাড দেশের প্রতি নদীর টান ছিল না, দেশের মানুষের এই ব্লাড অল দি টাইম ব্যক্তি কেন্দ্রিকতা, পরিবার কেন্দ্রিকতা বিশ্বাস করেছে। সেটি 71-এও তারা উদাহরণ রেখেছিল, এই 2024-এ 5 তারিখে উদাহরণ। আমাদের বিলাতে পারবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration.
Please visit our website and contact for details.